প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ। A Amadera Pradinya, victory or death. Victory or death. তোমরাও প্রাণপণে যুদ্ধ করো বাঙালি বীর, বিপদ আসন্ন দেখে কাপুরুষের মতো হাল ছেড়ে দিও না, যুদ্ধ করো। Pranapane Yudhakaro, victory or death. এক, যুদ্ধ বন্ধ করবার আদেশ দিন। ক্যাপ্টেন ক্লেটন, নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে। এখনই যুদ্ধ বন্ধ করুন। নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটি প্রাণীকেও তারা রেহাই। চুপ বেঈমান, কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না। ইংরেজের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্যে, তা বলে বাঙালি কাপুরুষ নয়। যুদ্ধ বন্ধ না করলে নবাব সৈন্য এখনই তার প্রমাণ দেবে। What? যত বড় মুখ নয় তত বড় কথা। অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে। পেরিন্স পয়েন্টের সমস্ত ছাউনি ছাড়খাড় করে দিয়ে ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্য দুর্গের দিকে এগিয়ে আসছে। কি করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেল? উমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠিয়েছে। নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে, আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যাস্রোতের মতো ছুটে আসছে। বাধা দেবার কেউ নেই। ক্যাপ্টেন মিনচিং দমদমের রাস্তাটা উড়িয়ে দিতে পারেননি। ক্যাপ্টেন মিনচিং, কাউন্সিলর ফকল্যান্ড আর ম্যানিংহাম নৌকোয় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন। কাপুরুষ, বেঈমান, জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়। চালাও, গুলি চালাও, নবাব সৈন্যদের দেখিয়ে দাও যে বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে ওঠে। এখন গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি ক্যাপ্টেন ক্লেটন? যুদ্ধ করতে করতে প্রাণ দেওয়া ছাড়া আর উপায় কি? সার্জন হলওয়েল, আমার মনে হয় গভর্নর রজার গ্রেগের সঙ্গে একবার পরামর্শ করে গোপালের কাছে আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত। যাতে কি নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাবো ভেবেছেন? তবু কিছুটা আশা থাকবে, কিন্তু যুদ্ধ করে টিকে থাকবার কোনো আশা নেই। গোলাগুলি যা আছে তা দিয়ে আজ সন্ধে পর্যন্ত যুদ্ধ করা যাবে না। ডাচদের কাছে, ফরাসিদের কাছে, সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম, কিন্তু সৈন্য তো দূরের কথা, 1 ছটাক বারুদ পাঠিয়ে কেউ আমাদের সাহায্য করলো না। এখানে অপেক্ষা করো, আমি গভর্নর গ্রেগের সঙ্গে একবার আলাপ করে আসি। কে আছো? উমিচাঁদকে বন্দি করে কোথায় রাখা হয়েছে? পাশে একটা ঘরে। এখানে নিয়ে এসো। সুপ্রভাত, সার্জন হলওয়েল। সুপ্রভাত, মিস্টার উমিচাঁদ। নবাব সৈন্যের গোলাগুলি হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? হয় দুপুরের আহারের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে উমিচাঁদ। আপনি মোবাইলের সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদের কাছে একখানা পত্র লিখে পাঠান। তাকে অনুরোধ করুন নবাব সৈন্য যেন আর যুদ্ধ না করে। বন্দির কাছে এই প্রার্থনা কেন সার্জন হলওয়েল? আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। সার্জন হলওয়েল, গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকা করে পালিয়ে গেছেন। দুর্গ থেকে পালিয়ে গেছেন। গভর্নরকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে গুলি ছুড়েছিল, কিন্তু তিনি আহত হননি। দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য। করতে করতে প্রাণ দেবেন বলে 8 ঘন্টা আগে প্রতিজ্ঞা করেছিলেন ক্যাপ্টেন ক্লেটন। শেষে তিনি পালিয়ে গেলেন। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন। এ বড় লজ্জার কথা। উমিচাঁদ, এক উপায়। আর কি? ক্যাপ্টেন গর্নিরা সব পালিয়ে গেছেন। এখন ফাঁকা ময়দানি গাইস হাসপাতালের হাতুড়ে সার্জন চলতে থাকে আলোয় সর্বাধিনায়ক। আপনি তো কমান্ডার ইন চিফ। মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিন। সর্বনাশ হয়েছে। একদল রাজ সৈন্য গঙ্গার দিককার ফটক ভেঙে পালিয়ে গেছে। সেই পথ দিয়ে নবাবের সশস্ত্র পদাতিক বাহিনী হুড়হুড় করে কেল্লার ভেতরে ঢুকে পড়েছে। সাদা নিশান ওরাও, দুর্গ তরুণী সাদা নিশান উড়িয়ে দাও। যে দুশ্মনরা এখানে থেকেই গুলি চালাচ্ছে। আমরা সন্ধির সাদা নিশান উড়িয়ে দিয়েছি, যুদ্ধের নিয়ম অনুসারে। সন্ধি না আত্মসমর্পণ। সবাই অস্ত্র ত্যাগ করো, মাথার উপর হাত তুলে দাঁড়াও। নিউ হলওয়েল, নিউ মাথার উপর দুহাত তুলে দাঁড়াও। কেউ এক চুল নড়লে প্রাণ যাবে। সাবধান বাংলা, এই
কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছ। তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেবার জন্য তৈরি হও হলওয়েল। আশা করি নবাব আমাদের ওপরে অন্যায় জুলুম করবেন না। তো তোমরা যে আচরণ করে এসেছো তাতে তোমাদের ওপরে সত্যিকার জুলুম করতে পারলে আমি খুশি হতো। গভর্নর রিক কোথায়? তিনি কলকাতার বাইরে গেছেন। কলকাতার বাইরে গেছেন না প্রাণ নিয়ে পালিয়েছেন? আমি সব খবর রাখি। হলওয়েল, নবাব সৈন্য কলকাতা আক্রমণ করবার সঙ্গে সঙ্গে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো ল্যাজ বুকিয়ে পালিয়েছে। কিন্তু কৈফিয়ত তবু কাউকে দিতেই হবে। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে? আমরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি, শুধু আত্মরক্ষার জন্যে। শুধু আত্মরক্ষার জন্যই কাশিমবাজার কুঠিতে তোমরা গোপনে অস্ত্র আমদানি করছিলে? চাই না। খবর পেয়ে আমার হুকুমে কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বন্দি করা হয়েছে ওয়াটসন কলেজকে। জাহাপনা, বন্দি ওয়াটসকে এখানে হাজির করুন। তোমরা ভেবেছো তোমাদের অপকীর্তির কোনো খবর আমি রাখি না, তাই তোমাদের অশিষ্ট আচরণের জবাবদিহি কে করবে? কাশিমবাজারে তোমরা গোলাগুলি আমদানি করছো, কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তোমরা নিজেদের দখলে আনছো, দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছো, আমার নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে তোমরা আশ্রয় দিয়েছ, বাংলার মসনদে বসবার পর আমাকে তোমরা নজরানা পর্যন্ত পাঠাওনি। আমরা আপনার অভিযোগের কথা কাউন্সিলের কাছে পেশ করব। আমাদের ধৃষ্টতার জবাবদিহি না হওয়া পর্যন্ত বাংলাদেশে তোমাদের বাণিজ্য করবার অধিকার আমি প্রত্যাহার করছি। কিন্তু বাংলাদেশে বাণিজ্য করবার অনুমতি দিল্লির বাদশাহ আমাদের দিয়েছেন। বাদশাকে তোমরা ঘুষের টাকায় বশীভূত করেছ, তিনি তোমাদের অনাচার দেখতে আসেন না। তোর এক্সিলেন্সি নবাব আলীবর্দী আমাদের বাণিজ্য করবার অনুমতি দিয়েছেন। আর আমাকে তিনি যে অনুমতি দান করে গেছেন তা তোমাদের অজানা থাকবার কথা নয়। সেই খবরে অ্যাডমিরাল ওয়াটসন কিলপ্যাট্রিক তাই সকলেরই জানা আছে। মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের সিক্রেট কমিটির সঙ্গে যে পত্রালাপ করে তা আমার জানা নেই ভেবেছ? আমি সব জানি, তবু তোমাদের অবাধ বাণিজ্যে এই পর্যন্ত কোনো বিঘ্ন ঘটায়নি। কিন্তু সদ্ব্যবহার তো দূরের কথা, তোমাদের জন্য করুণা প্রকাশ করা অন্যায়। ইউর এক্সিলেন্সি আমাদের সম্বন্ধে ভুল খবর শুনেছেন। আমরা এই দেশে বাণিজ্য করতে এসেছি। We have come to earn money and not to get into politics. রাজনীতি আমরা কেন? তোমরা বাণিজ্য করো, তোমরা করো লুট, আর তাতে বাধা দিতে গেলেই তোমরা শাসন ব্যবস্থায় অলট আনতে চাও। কর্ণাটকে, দাক্ষিণাত্যে তোমরা কি করেছো? শাসন ক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে নিয়েছো। বাংলাতেও তোমরা সেই ব্যবস্থাই করতে চাও। তা না হলে আমার নিষেধ সত্ত্বেও কলকাতার দুর্গ সংস্কার তোমরা বন্ধ করনি। ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সচেতন ব্যক্তি। আমরা অশান্তি চাই না, ইউর এক্সিলেন্সি। চাও কি না চাও সে বিচার করে হবে। রায় গভর্নর রিকের বাড়িটা কামানের গলায় বই নিশ্চিহ্ন করে দে। গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করে দিন সমস্ত ইংরেজ যেন অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায়। আশপাশের গ্রামবাসীদের জানিয়ে দিন তারা যেন কোনো ইংরেজের কাছে কোনো প্রকারের সওদা না বেচে। নিষেধ কেউ অমান্য করলে তাকে গুরুতর শাস্তি ভোগ করতে হবে। আজ থেকে কলকাতার নাম হলো আলীনগর। রাজা আলীর চাঁদ, আপনাকে আমি আলীনগরের দেওয়াল নিযুক্ত করলাম। যা আপনার অনুগ্রহ। আমি অবিলম্বে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর প্রত্যেকটি ইংরেজের ব্যক্তিগত সম্পত্তি নবাব তহবিলে বাজেয়াপ্ত করো। কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে কোম্পানির প্রতিনিধিরা, আর কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এখানকার প্রত্যেকটি ইংরেজ। আপনাকে মুক্তি দেওয়া হলো বিচার। আর হ্যাঁ, রাজা রাজবল্লভের সঙ্গে আমার একটা মিটমাট হয়ে গেছে। কাজেই কৃষ্ণবল্লভকে চুক্তি দেবার ব্যবস্থা করুন। ও না, হলওয়েল, ইউর এক্সিলেন্সি। আমার সৈন্যদের মুক্তি দিচ্ছে, কিন্তু তুমি আমার বন্দী কয়েদি হলওয়েল ও আরসার কলেজকে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা করুন। মুর্শিদাবাদে ফিরে গিয়ে আমি তাদের বিচার করব।